সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। এখন সকাল 5:40 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি একদম প্রকৃতির মাঝে। তো অনেক দিন পর আজকে হাঁটতে বেরিয়েছিলাম। কালকে ঘুমাতে ঘুমাতে আমার 12টা বেজে গেছিলো। তারপরে আজকে উঠে পড়লাম 3:45। মা তো খুব ঘুমিয়েছে সারাদিন, সেই জন্য মা একদম ভোর ভোরে উঠে পড়েছে, যে সব কাজ টাজ করে 3টের সময় নাকি আমাকে ডাকছিল। কাজ তখন তো হয়নি, উঠেই তোকে ডাকছিলাম। তোমার তো এই স্বভাব, মানে ও নিজে ঘুমাবা কিন্তু অন্যকে ঘুমাতে দিবে না। তো রাস্তা হেঁটে আসলাম ওই দিক থেকে, দিয়ে এখন এইখানটায় আসলাম। মা এখন নিম দাঁত দিয়ে দাঁত মাজছে, আর বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। দিয়ে মাঠে মনে হয় যাবে না, সাইকেল দেখলাম বার করেছে। জোরে মাছ লাফালো। এখানটায় মাছ ধরার জন্য কি দিয়ে রেখেছে দেখো, খুব খিদে পেয়েছে আমার। আর এইগুলো সব পাট জাগানো, এই যে এইদিকেও সব জল আর জল। সেই তারপরে তো আর বেরোনো হয়নি। একদিন সেই ওই মাঠে বেরিয়েছিলাম, এই দিকটায় আসা হয়নি। দেখে আর লাফাই কিনা, দেখলে মাছটা শিঙি মাছের মতো একটু আগে সব বক, এই যে বকগুলো এইদিকে সব, ওইগুলো ওই যে মনে হচ্ছে বৃষ্টি পড়ার মতো হচ্ছে, এগুলো মাছ। এগুলো দেখো শুধুই পাট আর পাট, পাট জায়গাতে দিয়েছে। এবার জলের অভাব নেই, এই যে সবই মাছ, কিন্তু মাছ আমি দেখতে পাচ্ছি না। বাবা চলে এসেছে ইতিমধ্যে। এখান থেকেই তো আমাদের আম বাগান। বাবা এখন বাগানে যাওয়া যাবে না, না মশা না? কত বড় মাছ লাফালো! তাহলে গিয়ে মুভমেন্ট করতে হবে সমানে, তাই তো? তাহলে মশা কামড়াবে না। এইখান দিয়ে গাড়ি নিয়ে গেছে। কি অবস্থা হয়েছে দেখো, গাড়ি নিয়ে গিয়ে পুরো গর্ত গর্ত হয়ে গেছে একদম। আগে রাস্তা ওখান দিয়ে ছিল, এখন এই আমাদের গাছের পিছন দিক দিয়ে যে হলুদ গাছ, কলা গাছ আছে 2 লাইন। কোথায় আনারস গাছ? কই কই আনারস? ও এই যে দেখেছে আনারস গাছ, তাহলে তাই তো? 1, 2, 3টে, এটা মরেছে মনে হয় নাকি? না, সবুজই আছে পুরো বন জঙ্গল। এগুলো কি সুন্দর পরিষ্কার ছিল বলো? এই আনারসটা সুন্দর লেগেছে। দেখো হলুদ বেরিয়ে এসেছে, যে এগুলো উঁচু উঁচু করে দেওয়া ছিল, কিন্তু মাটি ধুয়ে গেছে বর্ষায়। এই কিশোরী পাতা নিয়ে যায়। হ্যাঁ বাহ বাহ বাহ, আমাদের জমিতে এই কেশরী পাতা কি সুন্দর। শ্যাম্পু তো করবোই আজকালের মধ্যে, অ্যালোভেরা আছে বাড়ি। কেশরী পাতা, কেশরী পাতাই দেবো মাথায়। ভৃঙ্গরাজ মা দেখালো তাই। হলুদ গাছগুলো সেই একবার এসেছিলাম, পুরো উধাও হয়ে গেছিল না? তারপর আবার বেরিয়েছে, বেশ লম্বা হয়েছে না আমার গাছগুলো। এগুলো সেই 1-1.5 বছর হয়নি, এখানে 1 বছর 2-3 মাস হয়ে গেল লাগানো। দেখো এখানেও কেশরী পাতা, এখানেই লাগানো লেবু গাছ, পাতি লেবু, তাই তো? আমার এই ফলগুলো দেখতে হেভি লাগে। মৌসুমী না, পাতি, জানো না তুমি? না, লেবু গাছ তো লাগিয়েছে বেশি দিন না, তাহলে এত জঙ্গল তো হওয়ার কথা না। খুঁজে দেখ, মানে বর্ষায় এত জঙ্গল বাড়ে এত কম দিনে। গাছটার কি অবস্থা হয়েছে না? একটু ফাঁকা করে দাও। কি সুন্দর! এমন সাদা ফুল হয় নাকি? হলুদ হলুদ হয় না? হলুদের ফুল দেখো বন্ধুরা, কি সুন্দর। এই দেখো বাবা, দেখো হেভি লাগছে দেখতে, দারুণ লাগছে, কি সুন্দর লাগছে ফুলটা। একটু শুকে দেখি গন্ধটা, হলুদ হলুদই গন্ধ হবে নিশ্চয়। না তুলবো না, থাক আছে। ঘর মোছা হয় না এখন। এগুলো পুঁটি মাছ, এটা লাঠা মাছের ঠ্যাং না? তো মনে হচ্ছে হ্যাঁ, গজার মাথা থেকে মনে হচ্ছে গাঢ় রং কালো, তো কালো কালো লাগছে না? সি গাইস, 3টে মশা কামড়েছে। এই জলগুলো পুরো কালো, একদম বদ্ধ মশার জল, মশার ঘর। ভুট্টা দিয়ে এই সময় আমাদের গ্রামের সব বাড়িতেই পাটকাঠি ভর্তি। এখন তাও পাটকাঠি সবাই মাঠে ফেলে আসে, নিয়ে আসে না খুব একটা। আমরাই যেমন ফেলে আসি, আমাদের দরকার হয় না। লুকিয়ে পড়ছে, টিফিন করলাম আজকে রুটি আর পটল ভাজা মাখা, ধনে পাতা, সেই ধনে পাতা নিয়ে এসেছিলাম। ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে পটল ভাজা মেখে
রুটি দিয়ে খেলাম। এইবারে একটু রেস্ট নেব। তো তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রান্না বান্না করতে হবে। চুলটা এখনও শুকায়নি, ভেজা চুলই আমি বেঁধে রেখেছি, চুল খুলে রাখতে পারি না। এখন একটু ফ্যানের তলায় শোবো চুলটা ছড়িয়ে, সেই জন্য খুললাম, ক্লিপ দিয়ে আটকানো ছিল। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। এই খাটের উপরে এইসব কি করে রেখেছিস? শোবো কোথায়? ওই ঘরে? ঠিক আছে চলো। লেবু কাটবি এখন? মুখে সিঁদুর লাগে। 12টা 6 বাজে, খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্না। কি গরম! ছাদে আমি জামা কাপড় তুলতে গিয়ে বাবা পা পুরো একদম পুড়ে গেল মনে হলো। প্রচন্ড গরম পড়ছে, বিশাল। তেজ কত বাটাচ্ছে তাদের ভালো। এখন 2টো বাজে, আজকে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু এখন খেতে বসলাম। বাবা মাঠে গেছিলো, এখন স্নান করবে, তাই তো? পুঁই শাক ভাজা, চিপস, আর এখানে আছে একটা সবজির ঝোল, আলু দিয়ে। কচু আছে নাকি? পটল আর আলু, ঝোল কমে গেছে। তোমার আইসক্রিম খেয়ে ফেলেছে, এবার এটা আমার। ভাত খাওয়া হয়ে গেছে, এখন বাবা খেতে বসলো। দাদুদের বাড়ি থেকে তাল, চাল কুমড়ো আর বাতাবি লেবু এনেছে। তো লেবুটা কাটবে বলছিলাম, বললাম আইসক্রিম খাবো, লেবু খাবো না, সেই জন্য লেবু কাটলো না। লেবুটা শেষমেশ কাটা হচ্ছে, আর লেবুটা দেখে আমি ভাবছিলাম যে হয়তো সাদা হবে, আমার এক্সপিরিয়েন্স এটা আন্দাজে বলেছিলাম, কিন্তু লাল বেরোলো শেষমেশ। তো এখন বাজে রাত্রি 9টা 12। এখন মা বানাচ্ছে চুরমুর উইদাউট ছোলা বাটোরে। ছোলা, তারপরে ওটা কী বলে মা, মটর। মটর কিছুই নেই ওই ছাড়াই, তাছাড়া বাকি সবই আছে, ওই মশলাও দিয়ে একটু। এখন চুরমুর বানানো হচ্ছে, বাবা শশা আনবে, তারপর শশা দেবে, সব কাটাকুটি হচ্ছে এখন। আর রুটি বানিয়েছে, বাবা রুটি খাবে আর আমরা খাবো চুরমুর। বাবাকেও দেবো অল্প একটু চুরমুর, ঠিক আছে? খিদে নেই, আর রাত্রিবেলা না রুটি খেতে ইচ্ছা করছে না এত গরমে। 2টো আলু দিয়েছিলাম আর সিদ্ধ, কতটা আলু সিদ্ধ দেখো। ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেঁতুলের এই যে আর সস, কিষান সস, এই যে। এবার বাবার অপেক্ষায় আছি, শশা দেবো এতে। বাবা শশা আর টমেটো নিয়ে চলে এসেছে, আমি ততক্ষণ গুঁড়াই এগুলো, আর দাদু এসেছে আজকে। তো আমাদের চুরমুর অলমোস্ট রেডি হয়ে গেছে, সব মাখানো নরম হয়ে যাবে। দাদুর জন্য এটা তুলে দিচ্ছি। कैसा लग रहा है? बढ़िया। छोले का ज़रूरत था। তো রান্নাঘরে এসেছিলাম আমি চা বানাতে। এখন 10টা মনে হয় বেজে গেছে, দেখিনি টাইম অনেকক্ষণ। এবার গিয়ে চা খাবো, রুটি তো বাবা খাবে শুধু, আর দাদু মনে হয় খাবে। কি বিস্কুট এগুলো? এগুলো ঘুরতে ঘুরছে বাচ্চার। এখন 10টা বাজতে 11টা বাজতে 5 মিনিট বাকি। বাবা এখন খেতে বসলো। আর আজকে বাবা এনেছে বাজার থেকে নারকেল, পেয়ারা, ভিন্ডি, ওল ওখানে রাখা আছে, দেখে দেখে বললাম। তারপর চানাচুর তো এনেছে, টমেটো, শসা। চুল বেঁধে দিল মা, এবার আমি শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি, বাই। পেয়ারা, ওদিকে আছে নারকল, ওল, ওদিকে আছে টমেটো আর শসা বলছি আমি, ঠিক আছে? আর চানাচুরের প্যাকেট বলেছি।